এবার ঘটনার ৮ দিন পরও চেয়ারম্যানকে আটক করতে পারেনি পুলিশ। তবে চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতারের আশা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে নির্যাতনের শিকার পরিবারের অভিযোগ, তদন্ত কমিটি বাদী পক্ষের কোনো বক্তব্যই নেননি। বদরগঞ্জে চেয়ারম্যান নির্যাতনের শিকার ওই দুই পরিবারের সবশেষ খবরাখবর জানাতে আমরা কথা বলছি আমাদের সহকর্মী শাহ বাজিদ আহমেদের সঙ্গে। বাজিদ, আপনি প্রথম থেকে এই পুরো বিষয়টির উপর নজর রাখছেন। অভিযুক্ত চেয়ারম্যান শহীদুল ইসলামকে আটক করতে আজকে কোথায় কোথায় অভিযান চালিয়েছে পুলিশ? রাকিব, এই ঘটনার পর পুরো এলাকায় অনেকটা সাড়া ফেলেছে। সেই ঘটনার পর থেকেই কিন্তু অভিযুক্ত চেয়ারম্যান পলাতক রয়েছে। তাকে সম্ভাব্য বেশ কিছু জায়গায় পুলিশ অভিযান চালিয়েছে, কিন্তু তাকে আটক করতে পারেনি। আমরা গতকালকেও অভিযুক্ত চেয়ারম্যানের বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাইনি। তবে এই ঘটনায় আমি রংপুরের পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে কোনো মূল্যে এই অভিযুক্ত চেয়ারম্যানকে আটক করা হবে। এদিকে রাকিব, আপনাকে জানিয়ে রাখি, যাদেরকে 11 জনকে জামিন দেওয়া হয়েছিল মহামান্য আদালতের পক্ষ থেকে, কিন্তু এই ঘটনা গণমাধ্যমে ব্যাপক আকারে প্রচারের পর তাদের এই জামিন কিন্তু বাতিল করা হয়েছে। আপনাকে জানিয়ে দিতে চাই যে এই জামিন বাতিল করার পর অনেকটা আতঙ্কে কাটছে এই 11 জন আসামি, যারা ওই দিন নির্মম নির্যাতন করেছিলেন সেই গরুচোর সন্দেহে। বাজিদ, এখন কি তাহলে সেই নির্যাতিত সেই দুই পরিবার প্রশাসনের পক্ষ থেকে কি কোনো সাহায্য পাচ্ছেন? তারা এখন কি অবস্থায় রয়েছেন? রাকিব, গতকালকে তদন্ত একটি কমিটি ছিল। সেই তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেছে। তারা সেই জায়গায় অভিযুক্ত যারা তাদের ওই এলাকার বিভিন্ন মানুষের তারা সাক্ষাৎকার নিয়েছে, কিন্তু ওই এলাকার মানুষ যেটি বলছে যে সেদিন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা সেদিন গরু চুরি হয়েছিল কিনা এমনটি তদন্ত করেছে, কিন্তু সাধারণ মানুষের দাবি যে সেদিন যে নির্মম নির্যাতন করা হলো এ ব্যাপারে কোনো তদন্ত হয়নি। ওই পরিবারও আমাদের কাছে অভিযোগ করে বলেছে যে তাদের কোনো কথা বা তাদের কোনো বক্তব্য নেওয়া হয়নি। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহ বাজিদ আহমেদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।